ওয়ার্নিং, যদি আপনি একজন জ্ঞানপিপাসু ব্যক্তি না হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়, কারণ এই ভিডিওটিতে বলা কথাগুলি আপনার হজম হবে না। শ্রীনিবাস রামানুজন আজ অবধি সবথেকে বড় একজন ম্যাথামেটিশিয়ান, যিনি ব্ল্যাক হোলের ব্যাপারে ম্যাথামেটিক্স তখন লিখে দিয়েছিলেন যখন ব্ল্যাক হোল নামের শব্দ আমাদের পৃথিবীতে এক্সিস্টই করতো না। তো তিনি ব্ল্যাক হোলসের ব্যাপারে কোথা থেকে ইনফরমেশন পেলেন এবং কিভাবে পেলেন? আইনস্টাইন বলতেন যে কিছু কিছু তথ্য তার মাইন্ডে নিজে নিজেই চলে আসতো। কিভাবে আসতো, কোথা থেকেই বা আসতো? স্বামী বিবেকানন্দ একটি বইকে হাত দিয়ে ছুঁয়েই, বইটিকে না খুলেই সে বইয়ের সমস্ত ওয়ার্ডকে জেনে যেতেন। কিভাবে জানতে পারতেন তিনি? কোনোদিন কি এই কথাগুলিকে আপনি ভেবে দেখেছেন? এদেরকে কি এই ইনফরমেশনগুলি এলিয়েনরা দিত? রামানুজন নিজেই বলতেন যে তাকে নামগিরি নামের কুলদেবী এই ইনফরমেশনগুলি প্রদান করত। পৃথিবীর বাকি লোকেরাও, যাদের আমরা জিনিয়াস বলি, যেমন স্বামী বিবেকানন্দ, নিকোলা টেসলা, গৌতম বুদ্ধ, এরাও এমন এমন ইনফরমেশন পেতেন যেন মনে হতো যে কেউ যেন তাদেরকে এগুলি মনে মনে বলে যেত। তো প্রশ্ন হলো, সত্যি কি এগুলি হতো? মানে সত্যি কি তাদের কানেকশন এলিয়েন্সদের সাথে ছিল? ওয়েল, এই কথাগুলিকে এলিয়েন্সদের সাথে যুক্ত করে দেওয়া কোনো লজিক্যাল পয়েন্ট নয়, কারণ ইনাদের আগেও বহু জিনিয়াস লোকেরা এসেছিলেন যারাও মিস্টিরিয়াসলি কোনো জায়গা বা জিনিস থেকে ইনফরমেশনকে রিসিভ করতেন। তো এই সব ঘটনাগুলিকেও কি আপনি এলিয়েন্সদের সাথে যুক্ত করে দেবেন? ওয়েল, মানছি যে কোনো লজিক্যাল পয়েন্ট নেই, বাট এই সকল কথাগুলিকে আপনি এলিয়েনের সাথে যুক্ত করতে পারেন, কারণ এরা প্রত্যেককেই কখনো না কখনো এলিয়েনদের সাথে কন্ট্যাক্ট করেছে। কিন্তু যেভাবে আপনি এলিয়েনকে ভাবেন সেই এলিয়েন নয়। প্রথমে আপনি আমাকে এটি বলুন যে আপনি কি এলিয়েন শুধুমাত্র তাদেরকেই বলেন যারা কিনা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে? বন্ধু, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে একটু উপরে ভেবে দেখুন, আপনি পাবেন যে এটি এনার্জিক্যাল ওয়ার্ল্ড, শক্তির জগৎ। এখানে সবকিছুই এনার্জি, ইভেন আপনি, আমিও এনার্জি। এর ব্যাপারে আমি আপনাকে এই ভিডিওটিতে প্রমাণের সাথে বলেছিলাম। ওয়েল, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে রিয়েল ওয়ার্ল্ড, এনার্জি ওয়ার্ল্ড এক্সিস্ট করে। এই এনার্জিক্যাল ওয়ার্ল্ডে বহু ধরনের এনার্জি রয়েছে যাকে আমরা স্পিরিট বলি। আপনি বিশ্বাস করুন বা না করুন, তবে আপনার কাছে এই সমস্ত স্পিরিটদের সাথে যোগাযোগ করার শক্তিও আছে, কারণ আপনি নিজেও একটি এনার্জি ওয়েভস। আপনার মধ্যে এই ক্ষমতা রয়েছে যে আপনি যে কোনো ওয়ার্ল্ডের এনার্জির সাথে ইন্টারাক্ট করতে পারেন। হতে পারে সেটি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বা এনার্জিক্যাল ওয়ার্ল্ড। আপনি যে কারো সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং সেই এনার্জি থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারেন। এক্সাম্পল হিসেবে আপনি স্বামী বিবেকানন্দকে নিতে পারেন। ইনার কাছে কোয়ান্টাম স্পিড রিডিং এর পাওয়ার ছিল, যার সাহায্যে তিনি কোনো বইকে না খুলেই পড়ে নিতে পারতেন। অ্যাকচুয়ালি তিনি সেই বইটির থ্রু সেই বইটির অথারের মাইন্ডের সাথে কানেক্ট হয়ে যেতেন, যার ফলে সেই বইটিতে কি লেখা আছে তা সম্পূর্ণ তিনি জেনে যেতেন। কিন্তু প্রবলেম হলো এই যে সবসময় স্পিরিটদের সাথে কানেক্ট হওয়া যায় না, কারণ এই এনার্জি ওয়ার্ল্ডে তাদেরও ইচ্ছে কাজ করে। মানে প্রতিবার আপনি স্পিরিটদের সাথে কানেক্ট হতে পারবেন না, আর সব ধরনের ইনফরমেশন আপনি স্পিরিটদের থেকে পাবেনও না। এই কেসটিতে কিছু কিছু ইনফরমেশন সংগ্রহ করার জন্য স্বয়ং এই ব্রহ্মাণ্ড আপনার সাহায্য করে। এই ব্রহ্মাণ্ডে যত ইনফরমেশন রয়েছে, হতে পারে সেটি বইয়ে স্টোর রয়েছে, ইন্টারনেটে স্টোর রয়েছে, আপনার মাইন্ডে স্টোর রয়েছে, অন্য স্পিরিটদের কাছে স্টোর রয়েছে, বা প্রকৃতিতে স্টোর রয়েছে। এই সকল ইনফরমেশন একটি স্পেশাল জায়গায়, সোজা ভাষায় বললে একটি লাইব্রেরিতে জমা রয়েছে, যাকে আকাশিক রেকর্ড বলে। আকাশিক রেকর্ড এই ব্রহ্মাণ্ডে অবস্থিত এক এমন লাইব্রেরি যেখানে এই ব্রহ্মাণ্ডের সমস্ত ইনফরমেশন স্টোর রয়েছে। আপনারও সমস্ত ইনফরমেশন সেখানে স্টোর রয়েছে। আপনার ভূত, বর্তমান, ভবিষ্যৎ, এই সকল ইনফরমেশন আকাশিক রেকর্ডে রেকর্ডেড রয়েছে। আমার এই কথাগুলি হয়তো আপনাকে স্টুপিড বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু আপনি কি জানেন যে আকাশিক রেকর্ডের এক্সিস্টেন্সকে কোয়ান্টাম ফিজিক্সও স্বীকার করে? রেফারেন্স লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওয়েল, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে কোনো কথা, কোনো ভাবনা, কোনো আইডিয়া বা কোনো দৃশ্য যা আপনি আজ অবধি জীবনে কোথাও শোনেননি বা কোথাও দেখেননি, হঠাৎ মাইন্ডে সেই কথা, ভাবনা, আইডিয়া বা সিন নিজে নিজেই একদম ক্লিয়ারলি চলে এলো? আর সেই কথা, ভাবনা বা আইডিয়ার মধ্যে থেকে কিছু কিছু তো আপনার জীবনকেও পরিবর্তন করে দিয়েছে। যাই হোক, আকাশিক রেকর্ড কিন্তু কোনো ফিজিক্যাল লাইব্রেরি নয়। এটি এক আলাদা ডাইমেনশনে অবস্থিত ওয়েভ বা ফ্রিকোয়েন্সির এক এমন লাইব্রেরি যেটিকে যে কেউ যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে, আর যেখান থেকে যে কোনো ইনফরমেশনকে খুঁজে বের করতে পারে। বাট প্রবলেম হলো এই যে আমরা আনকনসিয়াসলি মাঝে মধ্যে অটোমেটিক্যালি কয়েক সেকেন্ডের জন্য এই লাইব্রেরির সাথে কানেক্ট হয়ে যাই, আর মাইন্ড সেখান থেকে র্যান্ডম কোনো ইনফরমেশনকে কালেক্ট করে ডিসকানেক্ট হয়ে যায়। এই সমস্ত কথার দ্বারা আমি এটাই বলতে চাইছি যে আকাশিক রেকর্ড হলো এই ব্রহ্মাণ্ডের সমস্ত নলেজের কোর। ভবিষ্যৎবাণী অসম্ভব আকাশিক রেকর্ড ছাড়া। আকাশিক রেকর্ড ছাড়া ভবিষ্যৎবাণী কেবল অনুমান মাত্র। আকাশিক রেকর্ডে সকল লোকের ভবিষ্যতের ব্যাপারে ইনফরমেশন স্টোর থাকে। লোকেরা এই লাইব্রেরিকে অ্যাক্সেস করেই ভবিষ্যৎবাণী করে।
এর অর্থ হলো এই যে আকাশিক রেকর্ড হয়তো সত্যি এক্সিস্ট করে। রামানুজন, আইনস্টাইন, স্বামী বিবেকানন্দ এবং নিকোলা টেসলার মতো জিনিয়াস লোকেরা আকাশিক রেকর্ডকে অ্যাক্সেস করতে পারতেন। এরা কেউ কেউ স্বপ্নের মাধ্যমে তো কেউ কেউ কনসিয়াস থেকেই আকাশিক রেকর্ডের সাথে কানেক্ট হতে পারতেন। ওয়েল, এগুলি তো হলো তাদের কথা। এবার কথা বলি যে আমরা কিভাবে এই আকাশিক রেকর্ডকে অ্যাক্সেস করতে পারবো। যেমনটি আপনি জানেন যে আকাশিক রেকর্ড কোনো ফিজিক্যাল এন্টিটি নয়, অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে এর কোনো অস্তিত্ব নেই, কারণ এটি আলাদা ডাইমেনশনে এক্সিস্ট করে। তো যদি আপনি অন্য ডাইমেনশনে প্রবেশ করতে চান এবং আকাশিক রেকর্ডকে অ্যাক্সেস করতে চান, তাহলে আপনাকে আপনার পাইনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করতে হবে। পাইনিয়াল গ্ল্যান্ড আমাদের কপালের সোজাসুজি ব্রেনের 2 হেমিস্ফিয়ারের ঠিক মধ্যে অবস্থিত শিমবীজের মতো একটি অংশ। এই পাইনিয়াল গ্ল্যান্ডই আমাদেরকে অন্যান্য ডাইমেনশনে এন্টার করার শক্তিকে দেয়, স্পিরিচুয়াল ভাষায় যাকে থার্ড আই বলে। তো যদি আপনি কনসিয়াস অবস্থাতে আকাশিক রেকর্ডকে অ্যাক্সেস করতে চান, তাহলে আপনাকে এই থার্ড আই বা পাইনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করতে হবে। আর যখন আপনার পাইনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন আপনি ইচ্ছে মতো এটির ব্যবহার করে আকাশিক রেকর্ডের লাইব্রেরিতে পৌঁছাতে পারবেন। ট্রান্স চ্যানেলিং এই মেথডটি হলো সেই মেথড যার সাহায্যে আপনি মেডিটেশনকালীন মনের সমস্ত চঞ্চলতাকে দূর করে এবং বাইরের জগতের সমস্ত মুভমেন্টকে আননোটিস করে নিজের চোখ দুটিকে কপালের এই স্থানে অর্থাৎ পাইনিয়াল গ্ল্যান্ডের উপর কেন্দ্রিত করে ধ্যানের গভীর অবস্থায় যেতে হয়। এই প্র্যাকটিসটিতে মাস্টার হয়ে গেলেই আপনিও আকাশিক রেকর্ডকে অ্যাক্সেস করতে পারবেন। এইরূপ ধ্যানের অবস্থা যত গভীর হবে, আকাশিক রেকর্ডের লাইব্রেরি আপনার সামনে ততই পরিষ্কারভাবে ফুটে উঠতে শুরু করবে। যদি আমরা স্যার রামানুজনের কথা বলি, তো তিনি মাঝে মধ্যেই স্বপ্নের মাধ্যমে আকাশিক রেকর্ডের সাথে যুক্ত হয়ে যেতেন, আবার মাঝে মধ্যে কনসিয়াস থেকেও অ্যাক্সেস করতে পারতেন। স্যার রামানুজনের বায়োগ্রাফিকে নিয়ে তৈরি করা এই ক্লিপটিকে আপনি দেখুন। But I hadn't completed that proof. How do you know? I don't know. I just do. যখনই তিনি ম্যাথের কোনো প্রবলেমকে দেখতে পেতেন, তো তার সলিউশনকে তিনি চোখ বন্ধ করে খুঁজতেন, আর হাই ফোকাসের পর প্রবলেমের সলিউশন তার থার্ড আইয়ের সামনে ডিসপ্লে হয়ে যেত। নিকোলা টেসলাও ঠিক এইভাবেই ইনফরমেশনকে আকাশিক রেকর্ড থেকে পেতেন। 1896-এ স্বামী বিবেকানন্দ ওয়েস্টে গিয়েছিলেন, আর তখন তিনি নিকোলা টেসলার সাথে সাক্ষাৎ করেন। সেই সময় স্বামী বিবেকানন্দ নিকোলা টেসলাকে প্রাণ, আকাশ অর্থাৎ ইথার এলিমেন্টের ব্যাপারে কিছু কথা বলেছিলেন। এগুলি জেনে নিকোলা টেসলা প্রচুর ইন্সপায়ার্ড হয়েছিলেন। এরপর তিনি আধ্যাত্মিক বিজ্ঞানে ইন্টারেস্ট পেতে লাগলেন, যার কারণে তার এই ইউনিভার্সের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে জ্ঞান অনেক বেড়ে গিয়েছিল। এই সমস্ত কথা তার অটোবায়োগ্রাফিতে লেখা রয়েছে। তিনি তার আত্মজীবনীতে বলে গেছেন যে বাল্যকালে তিনি লাইফের সেই ইভেন্টগুলিকেও দেখতে পেতেন যা ঘটেইনি। তিনি আরও বলেন যে যখনই লাইফে কোনো প্রবলেম আসতো, তো সেই প্রবলেমের সলিউশনকে তিনি ভিশনের মাধ্যমে দেখতে পেতেন। তিনি বলতেন যে তিনি কেবলমাত্র কোনো জিনিসের নামকে শুনেই সেই জিনিসটির ব্যাপারে সমস্ত ইনফরমেশনকে অ্যাক্সেস করতে পারতেন। আর যখন তাকে বলা হয়েছিল যে আপনি এগুলি কিভাবে করতে পারেন, তো তখন তিনি এই কথাটি বলেছিলেন, মাই ব্রেন ইজ অনলি এ রিসিভার, ইন দ্য ইউনিভার্স দেয়ার ইজ এ কোর ফ্রম হুইচ উই অবটেন নলেজ, স্ট্রেংথ অ্যান্ড ইন্সপিরেশন। আই হ্যাভ নট পেনিট্রেটেড ইনটু দ্য সিক্রেটস অফ দিস কোর, বাট আই নো দ্যাট ইট এক্সিস্ট। এখানে তিনি যে কোরের কথা বলেছেন, সেটিকে যদি আমরা আধ্যাত্মিক বিজ্ঞানের সাহায্যে বোঝার চেষ্টা করি, তো সেটি অন্য কিছু নয়, বরং সেটি হলো আকাশিক রেকর্ড। আকাশিক রেকর্ডের দ্বারাই আমরা নলেজকে অ্যাক্সেস করি, আর নলেজের দ্বারাই আমরা স্ট্রেংথ এবং ইন্সপিরেশন পাই। এবার আপনি হয়তো এই কথাটি অবশ্যই ভাবছেন যে আইনস্টাইন, টেসলা এরা তো কোনোদিন মেডিটেশন করতো না, তাহলে কিভাবে এদের পাইনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভেট হলো, আর এরা কিভাবে আকাশিক রেকর্ডকে অ্যাক্সেস করতে পারত? ওয়েল, থার্ড আইকে শুধুমাত্র মেডিটেশনের দ্বারাই অ্যাক্সেস করা যায় না, বরং জীবনের কিছু কঠিন পরিস্থিতিও লোকেদেরকে অ্যাওয়্যার করে দেয়, তাদের থার্ড আইকে অ্যাক্টিভেট করে দেয়, ঠিক সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ। তো যদি আপনিও আকাশিক রেকর্ডকে অ্যাক্সেস করতে চান, তাহলে আপনাকে নিজের পাইনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করতে হবে। স্টেপ 1, সবথেকে প্রথমে আপনার যে প্রবলেমটি রয়েছে সেটিকে মাইন্ডে সেট করে নিন। এরপর ট্রান্স চ্যানেলিং মেডিটেশন টেকনিককে ইউজ করে নিজেকে টোটালি রিল্যাক্স ফিল করান। তারপর চোখ বন্ধ করে আপনি নিজের থার্ড আইয়ের ওপর ফোকাস করুন। নিজের আশেপাশের মুভমেন্টকে আননোটিস করে নিজের সম্পূর্ণ ফোকাস থার্ড আইয়ের ওপর দিন। এইভাবেই আপনি ধ্যানের গভীরে চলে যাবেন, আর এরপরই আপনি আকাশিক রেকর্ডকে অ্যাক্সেস করতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনার পাইনিয়াল গ্ল্যান্ড সামান্য পরিমাণে অ্যাক্টিভেট রয়েছে, যদি আপনার নিজের উপর দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই একদিন আপনিও আকাশিক রেকর্ডকে অ্যাক্সেস করতে পারবেন। দেখুন বন্ধু, আত্মজ্ঞান কেবলমাত্র সুপারন্যাচারাল পাওয়ারকে পাওয়ার জন্যই নয়,
যদি আপনার মধ্যে কিউরিওসিটি থাকে, এই ব্রহ্মাণ্ডকে জানার ইচ্ছে থাকে, তো আপনি আত্মজ্ঞানের পথে চলে এই ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্যকে জানতে পারবেন। সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে জানার উপায় আপনার মধ্যেই লুকিয়ে রয়েছে। এই জন্যই তো বলা হয় যে যদি আপনি ঈশ্বরকে খুঁজতে চান তাহলে ঈশ্বরকে খুঁজে পাবেন না, কিন্তু যদি আপনি নিজেকে খোঁজেন, নিজেকে ডিসকভার করতে শুরু করেন, তাহলেই আপনি ঈশ্বরকে পেয়ে যাবেন। আত্মজ্ঞানের রাস্তা হলো এমন একটি রাস্তা যে পথে চলে আপনি যা চান তাই পেতে পারেন। নিজের মাইন্ডকে শার্প বানাতে চান, শার্প হয়ে যাবে। চালাক এবং বুদ্ধিমান হতে চান, হয়ে যাবেন। এই পথে চলে আপনি ইউনিভার্সাল কনসিয়াসনেসে মিলিত হয়ে যাবেন। নিকোলা টেসলা, রামানুজন, আইনস্টাইন, স্বামী বিবেকানন্দ, ইনারা প্রত্যেককেই স্পিরিচুয়ালি ডেভেলপ ছিলেন। আর ইনারা জীবনে এতটা কষ্ট এবং কঠিন পরিস্থিতিকে ফেস করেছিলেন এবং কোনো পার্টিকুলার ফিল্ডে এরা এতটা এক্সপার্ট হওয়ার চেষ্টা করেছিলেন যে এদের এই গুণগুলি স্পিরিচুয়াল ডেভেলপ করে দিয়েছিল। আপনি নিজেও একজন জিনিয়াস হতে পারবেন যখন আপনি নিজেও আত্মজ্ঞানের পথে চলবেন। এতক্ষণ ধরে এই ভিডিওটিকে মনোযোগের সাথে দেখার জন্য আপনাকে হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু, আপনার কি এই ভিডিওটি ভালো লেগেছে? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।